হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইকার্স গ্রেভ। আজকে অনেক দিন পরে খ্যাপ দিতে নামছি। আজকে অনেক দিন পরে রাইড শেয়ার করতে নামলাম। তো একটা খ্যাপ পাইলাম আমি আপনার ইসিবি চত্বর থেকে। উনি শ্যামলী যাবে। তো মজার বিষয় হচ্ছে উনি ওখানে 5-10 মিনিট সময় স্পেন্ড করে আবার ক্যান্টনমেন্টের দিকে যাবে। তো দেখা যাক, বাকিটা বলতেছি। রাইড শেয়ারিং করা একটা তুমুল প্যারার বিষয়। এই যে খ্যাপে এখন সবাই তো আসলে ডাকাডাকি করতে পারে না। অনেকে দেখা যায় যে ডাকাডাকি করে প্রচুর। মানুষ দেখলে বলে, ভাই কোথায় যাবেন, ভাই কোথায় যাবেন, ভাই কোথায় যাবেন। এটা তো আর সবাই পারে না। তো সবাই পারে না, তো অনেকের জন্য রাইডটা নেওয়াটা খুব প্যারা হয়ে যায়, পেইন হয়ে যায়। যার জন্য আসলে আমি মূলত মাঝে মধ্যে রাইড শেয়ার করতাম, বাট এখন টোটালি করি না বললেই চলে। তবে এই যে এরকম মাঝে মধ্যে আমার মতো মানে অনেকেই বের হয়। অ্যাজ এ পার্ট টাইমও না, হিসাব করলে এটা হচ্ছে মাঝে মধ্যে দরকারে আর কি বের হয়। 2-4টা রাইড দেয়, চলে যায়। আমি তো ভাই 2-3টার বেশি দিতেই পারি না। আসলে রাইডটা হচ্ছে কি, ম্যানেজ করাটাই হয়ে গেছে আসলে দুরূহ ব্যাপার, বুঝতে পারছেন? আমি যে একটা রাইড নিয়ে যে ওটা মানে ফিল্ড থেকে যে রাইডটা উপযুক্ত মূল্যে গ্রহণ করব, সেটাই করাটা হচ্ছে বহুত টাফ বিষয় হয়ে দাঁড়ায়। কারণ আপনি অনেকে আছে আপনার খুব কম ভাড়ায় এরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, যেটা আমি আসলে পারবো না করতে। এত কম ভাড়ায় কি দেখা যায় ইসিবি থেকে সায়দাবাদ চলে যাচ্ছে 200 টাকায়, 250 টাকায়। এরা কিভাবে পারে আমি জানি না, আমি তো পারি না। আজকে ভালোই হলো, একটা রাইড পেয়ে গেলাম। মোটামুটি এসে দাঁড়াইছি, একটু কাজে আসছিলাম, বাট আজকে নিয়ত ছিল যে 2-একটা রাইড পেলে দিব। তো ওনাকে পাওয়ার পরে ভালোই হলো। এই একটাই রাইড দিয়ে আমি এক খেপেই কেল্লা ফতে হয়ে যাবে যা মনে হচ্ছে। ভিডিও শেষ অংশে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে রাইডটা কত টাকায় কমপ্লিট করলাম। এক জায়গায় দাঁড়াইলে বোঝা যায় তাদের মনে কত সমস্যা। রাইডারদের মনে তারা নিজেরাই বলা বলি করতে থাকে, 100 টাকায় চলে যায়, 150 টাকায় চলে যায়, আবার দেখি নিজেই ফাটকে 80 টাকায় চলে যাচ্ছে। কি একটা অবস্থা! কথা হচ্ছে রাইড দিতেই হবে ভাই। ডানে না বামে যেন ভাইকে নামায় দিয়েছিলাম, ভাই একটু ভিতরে গেল, ভিতরে গিয়ে আবার আসলো। এখন আছি শ্যামলী, যেতে হবে কচু ক্ষেত। ও রে বাবা রে বাবা, বিশাল জ্যাম। এটা তো যাওয়ার সময় আসলে এই জায়গায় তো কোনো সামনে কোনো ইউটার্ন নেই। আমি যতটুকু জানতাম, কখনো তো এরকম জ্যাম দেখিনি এই রাস্তায়। আচ্ছা, পুরো জ্যামটাই ছিল বাসের। কি বলবো ভাইয়া, গাইজ ঢাকা শহরের যেখানেই যাবেন শুধু রাইডারের ছড়াছড়ি, রাইডার আর রাইডার। এত পরিমাণে বাইক শেয়ারিং বাড়ছে, বাবা মাথা নষ্ট অবস্থা। হয়তো রাইড নিতে হলে যুদ্ধ করা লাগবে যদি অ্যাপে নিতে চান। আর অ্যাপে নিতে চাইলে তো অ্যাপের হিসাব, বৈশা থাকবেন, রাইড পাইলে পাইলেন, না পাইলে নাই। বাট খ্যাপে নিতে হলে আপনাকে কুস্তি করতে হবে। কঠিন কঠিন, দুনিয়া কঠিন। তো ভাইকে আবার নিলাম, এখন নামায় দিব। এখন না, মানে গন্তব্যে নামায় দিব। নামায় দিয়ে আজকের মতো আমার রাইড শেষ হবে। সো যারা চিন্তা করতেছেন যে রাইড শেয়ার করবেন, রাইড শেয়ার করে প্রচুর টাকা আয় করবেন, তাদেরকে প্রচুর কষ্ট করতে হবে। টাকা আছে, বাট সমস্যাও আছে। যেমন আপনার রাইড অনুযায়ী আপনার টাকা কম পাওয়া যায় এখন, কারণ রাইডার এত পরিমাণে বেশি। তারা রাইড পাইলেই যে যা বলে তা দিয়েই নিয়ে যায়। ন্যায্য মূল্যটা পাওয়াটা অনেকটা টাফ হয়ে গেছে এই রাস্তায়। এখন বাকিটা আপনি একটু ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে নামতে হবে, কষ্ট করতে হবে। কষ্ট না করলে এই ওয়েতে টাকা কামানো এখন মোটামুটি ভালো কঠিন। তো অবশেষে ভাই আমাকে রাইডটা কমপ্লিট করার পরে বিকাশে পেমেন্ট করে দেয়। সে আমাকে টোটালি 500 টাকা পেমেন্ট করে।
সো এক খেপে আমি 500 টাকা ইনকাম করছি। এটা আমার কাছে মোটামুটি ভালো একটা রাইড মনে হয়েছিল। সো ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অলওয়েজ আমাকে সাপোর্ট করে যাবেন। আশা করি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আসসালামু আলাইকুম। আজকের মতো এই পর্যন্তই।